রাজনৈতিক দলগুলো আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের লক্ষ্যে মাঠে কাজ করছে। বিএনপি জামায়াতে ইসলামীর সাথে গণসংযোগ, প্রচারণা ও সভা সমাবেশ করছে গণ অধিকার পরিষদের সম্ভাব্য এমপি প্রার্থী। জাতীয়তাবাদী দল বিএনপির একাধিক প্রার্থী মাঠে থাকলেও একক প্রার্থী নিয়ে গণসংযোগ করছে জামায়াতে ইসলাম। এই দলটির সিলেট ৬ আসন, বিয়ানীবাজার গোলাপগঞ্জের প্রার্থী ঢাকা উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বেশ কয়েক মাস থেকে সভা সমাবেশের সাথে ঘরোয়া বৈঠক করছেন তিনি। সম্প্রতি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার পৌর শহর সহ বিভিন্ন বাজার এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষ, ব্যবসায়ীদের কাছে সহযোগিতা প্রত্যাশা করছেন। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলার নানা সমস্যার চিত্র তুলে ধরেছেন। আমি গণসংযোগ করে একটা অভূতপূর্ব দৃশ্য দেখলাম। মানুষের মধ্যে একটাই কথা যে আমরা সবাইকে দেখেছি, এবার আপনাদেরকে দেখতে চাই, এবার জামাত ইসলামীকে দেখতে চাই, এবার আপনাকে দেখতে চাই। মানুষের মধ্যে এই যে একটা কনসেনসাস, এই যেটা ঐক্য, এটা আমাকে সত্যি অভিভূত করেছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর বিয়ানীবাজার গোলাপগঞ্জ ঘুরে আমার ব্যথা লেগেছে। আমি রাস্তাঘাটের যে দুর্দশা দেখলাম, কলেজের বিল্ডিংয়ের যে এতিম দশা দেখলাম, এবং হাসপাতালের যে করুণ দশা দেখলাম, এটা দেখে আমি খুব ব্যথা পেলাম যে এটা প্রবাসী অধ্যুষিত একটা এলাকা। আমাদের ভাইরা হাড় ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে বিয়ানীবাজার গোলাপগঞ্জের প্রবাসী ভাইরা সারা বাংলাদেশের জন্য তারা রেমিটেন্স পাঠান। এখানে গ্যাস উত্তোলন হয়। এই গ্যাস যদি আমাদের এখানে আমরা রেখে দিতাম, তাইলে এই গ্যাসের যে ভ্যালু, এই গ্যাসের যে মূল্য, সেটা দিয়ে আস্তে বিয়ানীবাজার গোলাপগঞ্জকে আমরা কি করতে পারতাম। কিন্তু আমরা সারা দেশে সেই গ্যাস সাপ্লাই দিচ্ছি। কিন্তু আমাদের প্রতি এত অবিচার কেন? বিগত যারা দেশ শাসন করেছেন, এমপি হয়েছেন, আমার বিয়ানীবাজারের মানুষগুলো কি দোষ করলো, গোলাপগঞ্জের মানুষগুলো কি দোষ করলো? এই জন্য মূল কারণ হলো দুর্নীতি, লোভ। অতিমাত্রায় লোভ এবং দুর্নীতির কারণে সমস্ত উন্নয়ন বাজেট কিছু ব্যক্তির পকেটে চলে গেছে। আমরা এই টাকাগুলো উদ্ধারের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, এবং এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের প্রত্যেকটা এভরি সিঙ্গেল প্রবলেম আমি অ্যাড্রেস করতেছি, নোট করতেছি, রাস্তাঘাটের নাম লিস্ট করতেছি, স্কুল কলেজ মাদ্রাসা এগুলোর নাম লিস্ট করতেছি, কোথায় কি প্রবলেম আমি জানতেছি, এবং এই প্রত্যেকটা নিয়ে আমি কাজ করব। আমি আশা করি জনগণ আমার সাথে থাকলে আমি এর প্রত্যেকটার সমাধানই সময়ের ব্যবধানে করতে পারবো ইনশাআল্লাহ। কুশিয়ারা সুরমা নদীর তীরবর্তী বিয়ানীবাজারে রয়েছে একটি স্থলবন্দর। নদী ও সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে বিয়ানীবাজারের ব্যবসা বাণিজ্যে প্রসারের লক্ষ্যে একটি ইকোনমিক জোন প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত নেতা সেলিম উদ্দিন বলেন, প্রবাসীদের এই উপজেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মতো পর্যাপ্ত সুযোগ রয়েছে। বেশ কিছু কাজ আমি হাতে নিয়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি ইনশাআল্লাহ এজ এ বিয়ানীবাজারের মানুষ হিসাবে জাতীয় রাজনীতিতে যেহেতু আসি, সবার সাথে আমার একটু সবাই মহব্বত করেন আমাকে, সেই সুযোগে আমি বসে থাকার লোক না যে কখন নির্বাচন হবে আর তারপরে আমরা কাজ শুরু করব, এটা না করে আমি কাজটা এখনই শুরু করে দিয়েছি। আপনারা আমাকে কলমের মাধ্যমে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ একটার পর একটা আমি চেষ্টা করব বিয়ানীবাজার গোলাপগঞ্জকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি আমাদের প্রবাসের ভাইদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারা দারুণ খোঁজখবর রাখতেছে। আমার প্রত্যেকটা সফরের পরে তারা আমাকে ফিডব্যাক দিচ্ছেন, আপনাদের মাধ্যমে তারা দেখতেছেন যে আমি এখানে আসছি। তা আমি প্রবাসের ভাইদেরকেও শুকরিয়া জানাচ্ছি, তারা খোঁজখবর রাখছেন এবং তাদেরও সহযোগিতা লাগবে। আমরা যদি আল্লাহ চাই তো নির্বাচিত হই, বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে শুধু সরকারি ফান্ডই ব্যবহার করব না। প্রবাসী ভাইদেরকে আগেই জানিয়ে রাখতেছি, এখানে আমরা ইকোনমিক জোন গড়ে তুলব বিভিন্ন সেক্টরে। এই ইকোনমিক কার্যক্রমে আমাদের প্রবাসী ভাইদের বড় ধরনের সাপোর্ট লাগবে। আমরা সামাজিক উদ্যোগে প্রাইভেট সেক্টরেও আমরা আমাদের বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের যেসব ভাইরা প্রবাসে আছেন তাদের ফান্ড নিয়ে এখানে আমরা স্কুল কলেজ মাদ্রাসা কৃষি খাতে বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা নেব, দুগ্ধ খামার আমরা গড়ে তুলব। এই বিয়ানীবাজারে করার মতো বহু কিছু আছে, সব সরকারি ফান্ডে হবে না। সরকারি ফান্ড 100% আমরা কাজে লাগাবো। আমাদের হাত দুর্নীতি থেকে সম্পূর্ণ মুক্ত, আমরা দুর্নীতি করব না। 2024 সালের 5 অগস্ট গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। রাজনৈতিক দলগুলোর চাওয়া দ্রুত সময়ের মধ্যে নির্বাচন। সরকার চলতি বছরের ডিসেম্বরে বা আগামী বছরের প্রথম দিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করলে সিলেট 6 আসনে বিএনপি, জামায়াত সহ আরও কিছু রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনে অংশ নেবে।
মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।